ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়াল। সো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, সো বলতে পারি এটা উইকেন্ড ব্লগ। সো এই একটা সপ্তাহে যা ঘুমোতে পারিনি, পুরো একদম ঘুম পুষিয়ে নিয়েছি। এখন উঠে গেছি, এখন বাজে হচ্ছে গিয়ে টাইমটা বললাম না, অনেকটাই বাজে। সো এখন চা খাবো, চা খাওয়ার পরে গিয়ে আমি লাঞ্চ করব। প্লাস অনেক কাজ আছে আজকে, যেরকম আর এক সপ্তাহ বাকি আছে। ধীরে সুস্থে চাটা খাই, তারপরে তোমাদেরকে বলছি যে আর এক সপ্তাহ বাকি আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী কী কাজ করব না করব, অনেক অনেক কিছু বাকি আছে। সব তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আগে আমি একটু ভালো করে আরাম করে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই। সো চা খাওয়া খেলাম, তারপরে আর ব্লগ করিনি বিকজ প্রচণ্ড গরম পড়েছে। মানে দিনে যে কতবার স্নান করছি তার ঠিক নেই, এত গরম পড়েছে। সো এনিওয়েজ তোমার সাথে কিছু আপডেট শেয়ার করা ছিল, তার মধ্যে থেকে একটা হচ্ছে গিয়ে জাস্ট আর 1 উইক বাকি আমাদের ঘুরতে যাওয়ার। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। সো সেদিনকে জিমে গেছি অ্যান্ড দেন লেগ ওয়ার্কআউট করেছি। তারপরে পাটা না লিটারালি আমার কাপ ছিল। লেগ ওয়ার্কআউট এতটাই করা হয়ে গেছিলো সেদিনকে, এত মেশিনে করা হয়েছে, মানে এতটাই সেদিনকে ওয়ার্কআউট করেছিলাম যে সেভাবে হাঁটতেও পারছিলাম না। আর অফিসও যেতে হচ্ছে বিকজ আমার তো ওয়ার্ক ফ্রম হোমটা পুরোটাই উঠে গেছে। নিচে নেমেছি অফিস থেকে অ্যান্ড হাঁটতে পারছিলাম না, পুরো পড়ে গিয়ে আমার ছোট ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে পুরো কাঁচ একদম ভেঙে চুরে একশের হয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম যে কাঁচটা হয়তো ওপরের স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে, বাট কালকে রাতে দেখলাম যে না, স্ক্রিন গার্ডটা তুলে যে আমার কাঁচটাই ভেঙে গেছে, মানে খুব বাজেভাবে কাঁচটা ভেঙেছে। সো আর একদম যাওয়ার এক সপ্তাহ আগে, ওটা আমার অফিসের ফোন, ওখানেই আমার সব মেইন অ্যাপসগুলো, তো আমি আইফোনে সেগুলো ট্রান্সফারও করি না। সো ওইটা ভেঙে গেল। পায়ে এত বাজেভাবে লেগেছে, হাঁটুর নিচটা ছেলে গেছে, হাঁটতে পারছি না। তারপর যদিও বা জোর করে হাঁটছি, পা ফোল্ড করতে পারছি না, মুভ করতে পারছি না। তোমাকে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি সিচুয়েশনটা কীরকম পায়ের। তো এই দেখো আমার পায়ের এইটা হচ্ছে গিয়ে কন্ডিশন, মানে এত বাজেভাবে পড়ে গেছি যে মানে এইখানটা কেটেছে, এই জায়গাটা পুরো ছেলে, মানে সেদিন খুব যাতা কন্ডিশন হয়ে গেছিলো। আর এখন এতটাই ব্যথা যে এই জায়গাটা পুরো ফুলে গেছে, মানে ফুলে গিয়েছিলো, এখন তো তাও একটু ফুলাটা কমেছে। আর আমি ব্যান্ডেড লাগিয়ে লাগিয়ে অফিস যাচ্ছি বিকজ অবভিয়াসলি ব্যান্ডেড না লাগালে পরে আমি প্যান্ট পরতে পারছি না। সো হ্যাঁ, প্রচণ্ড বাজে আমার এই পায়ের কন্ডিশনটা এখন। সো এটাই হচ্ছে গিয়ে আপডেট ছিল, যেটা দেওয়ার ছিল, যে এই কন্ডিশনটা হয়েছিল। তারপরে এত ব্যথা, আর আমি এই উইকে কোনো ভ্লগই করিনি। সো হ্যাঁ, বাট কালকে আমার অফিস থেকে টিম ডিনার ছিল। আমরা মানি স্কোয়ার গিয়েছিলাম অফিস থেকেই, মানে অফিস থেকে গিয়েছি আবার অফিসেই ব্যাক করেছি। সো অবভিয়াসলি সেটা তো ভ্লগ করিনি, বাট আমি ছোটো একটা মিনি মানে শর্টস টাইপ ক্রিয়েট করেছি। সো ওইটা আমি আপলোড করেছি ইউটিউবে। যতদিনই ব্লগটা যাবে ততদিন ওটা চলে যাবে, তো তোমরা ওটা গিয়ে চেক করতে পারো। আর আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে গিয়ে সিকিম, সেটা আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে 28 আমাদের ট্রেন। সো ওই জন্য বলছি জাস্ট আর 1 উইক বাকি আছে, আর তার আগেই পায়ে এই কন্ডিশনটা হয়ে গেছে। প্রে করছি যেন এটা ঠিক হয়ে যায়, বিকজ না ঠিক হলে আমি হাঁটতে পারবো না পাহাড়ে গিয়ে, সেটা আবার আরেকটা ব্যাপার। তো আজকে বিকেলে অনেক ছোট ছোট কাজ আছে, যেরকম আজকে একটা পাসপোর্ট সাইজ ফটো তুলতে হবে আমার আর মায়ের, প্লাস আরও একটা কাজ আছে, লেন্সের সলিউশনটা শেষ হয়ে গেছে, সেটা অর্ডার দিতে হবে। আরও টুকটাক কাজ আছে, আর তার থেকেও বড় কাজ যে আর জাস্ট 1 উইক বাকি। অ্যান্ড আমার কোনো হেলদোলি নেই, আমি এখনও একটু কিছু প্যাকিং করিনি, না মাকে প্যাক করতে দিয়েছি। মাকে বলি পর্যন্ত নিজে কি নেব কি নেব না অ্যান্ড অল দিস থিংস আমি ওই লাস্ট দিনই গিয়েই একদম প্যাকিং হবে আর কি, ওরকমই বা প্রত্যেকবার এরকমই হয়। আর আমার স্যাটারডে থেকে পুরো লিভ শুরু হচ্ছে, স্যাটারডে থেকে আমার মানে 27 to 6 আমার একটা পুরো লিভ আছে। সো মেবি স্যাটারডেতে বসে বসে করবো। এখন একটু রেস্ট নিয়ে রেডি হব, তারপরে সোদপুর যাবো বিকজ ফটো তুলতে হবে। আমি মাকে সবসময় বলি যে মায়ের যা হয় সেটা আমার তো হয়েইছে, এই কথাটা আমার বিশ্বাস করে না, কিন্তু আজকে সেটা একদম হাতে হাতে প্রমাণ হয়ে গেল। সেটা হচ্ছে গিয়ে আমরা চা খাচ্ছিলাম, তো চা খেয়ে মা জাস্ট খেয়ে অল্প একটুখানি রেখে দিয়ে দেয়, যেটা নিচে থাকে সেটা রেখেছে, সাথে পাটা তুলতে গেছে, তো পায়ে ধাক্কা লেগে চাটা পড়ে গেল। অ্যান্ড আমি পুরো চুপ ছিলাম, যে কারণ জানি কি একটু পরে ওটা আমাকেই বলবে তোর জন্যই হয়েছে। বলতে না বলতে আমি আমার কাপটাকে সরিয়েছি, কি আমার কাপটাও পড়ে গেল।
হ্যাঁ, মায়ের যেটা হবে সেটা তো আমার হতেই হবে। এখন দুজনে মিলে ঘরের ওই চাদর পরিষ্কার করছি। 7টা বেজে গেছে, এখন বেরোচ্ছি। তো ফটো তোলার যে প্ল্যানটা ছিল ওটা ক্যান্সেল করে দিয়েছি, বিকজ আর আজকে আর মানে হবে না, বেশ একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছি এখন। ওই জন্য ওইটা কালকে করবো। আর আমার পায়ে যা ব্যথা, ওই জন্য প্যান্ট আর পরতে পারছি না বলে আমি আজকেও একটা ড্রেস পরে বেরোচ্ছি। তো যাওয়া যাক। মোড়ে নেমেই মা আগে পেয়ারা নিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে যেখানে কাজ আছে ওইখানে। ফুচকাটা বেশ খেলাম, অনেকদিন পরে বেশ ভালো ফুচকা খেলাম। এতদিন খুব একটা ভালো ফুচকা পাচ্ছিলাম না, তাদের বেশ ফুচকাটা ভালো ছিল। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ফোনের কভার লাগাতে। আমার কত হলো? গরম পড়েছে যে আর এখন আমার মোবাইলের দোকানে গিয়ে ওটা ঠিক করার এনার্জি নেই। ওই জন্য মা একটু বাজার করলো আর এখন বাড়ি চলে যাচ্ছি। ও কত কিউট, ছোট্ট পুচকি একদম। বলে মা, বলে মাকে বললাম নিয়ে যাই ঘরে, মা বললো না, তো ছোট্ট একদম। বাজার এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাইরে এত গরম যে প্রথমে ভাবলাম যে ফটো তুলতে যাব, সেই প্ল্যানটাও ক্যান্সেল করে দিলাম। প্লাস ভাবলাম যে আমার ফোন তার কভার লাগাবো, সেটাকেও ক্যান্সেল করে দিলাম, বিকজ দোকানে যা ভিড়, আমি অত ভিড়ের মধ্যে এখন দাঁড়িয়ে থেকে ওরা লাগাতে পারছি না। তো এখান থেকে আসার পরে মা একটু গ্লুকন্ডি, চানাচুর, ব্রেড এগুলো আনতে গেছিলো, ওটার সাথে মার সাথে গেলাম। আর এখন ঘরে ঢুকলাম, মানে এত গরম লাগছে এখন, মনে হচ্ছে কতক্ষণে চেঞ্জ করে গিয়ে একটু স্নান করবার পারা যাচ্ছে না। এর মান্থে আমরা গ্লুকন্ডি এনেছিলাম অরেঞ্জ, আর এই মান্থে এনেছি নিম্বু পানি। সো এটা এখন খাবো, প্রচণ্ড গরমে এটাই দরকার। পারফেক্ট, বেস্ট থিং, শান্তি। তো গরম পড়েছে, তো আজকে রাতের ডিনার হবে হচ্ছে গিয়ে পান্তা ভাত, লেবু দিয়ে মা ভালো করে মাখবে, আর হচ্ছে গিয়ে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা। এটা হবে হচ্ছে গিয়ে রাতের ডিনার। এই গরমের মধ্যে এইটা আই থিঙ্ক বেস্ট, স্পেশালি ঠান্ডা জলটা, আহা। তো রাত্রেবেলা এখন এটা হবে। সকালবেলাও আজকে সেদ্ধ ডাল খেয়েছি, ভাত খেয়েছি অল্প একটুখানি, আর একটু পাঁপড় ভেজে দিয়েছিল, একটু ডিমের অমলেট। সো এই গরমে না কিছু ঝোলের কিছু খেতে ইচ্ছা করছে না, মাছ খেতে ইচ্ছা করছে না, চিকেন খেতে ইচ্ছা করছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। মা তাও আজকে একটু মাছ আরও অনেক সবজি বাজার করেছে, বাট এই গরমে বিশেষ করে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। কেন বলে পেয়ারা নিয়ে এসছে মা আজকে, ওই পেয়ারাটা এখন ধুচ্ছি। ভাল লাগে না খেতে, ওই পেয়ারা নিয়ে এসছি, পেয়ারাটা এখন এখানে কাটবে, এখন নাকি খাবে পেয়ারা। দেখো আমি ভাবলাম একটা ব্লগ করবো, আমি পেয়ারাটা কাটছি, তার আগে উনি কেটে দিয়েছে। ওনার টাইম টাইম নেই, ভালো গেছে দিয়ে কতগুলো নিয়েছে হাতে, বেশি তাড়াহুড়ো করলে এই হয়। হাতটা ধরো। গেছি আছে হচ্ছে কি আলু সিদ্ধ, ডিমের অমলেট, আর এইটা মা খুব ভালো মেখেছে, একদম লেবুর গন্ধ। এটা কি লেবু যেন বলে, ভুলে গেলাম আমার। কাগজি লেবু, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখেছে। আর আমি একটা এক্সট্রা বাটি নিয়ে বসে, আমি খেতে পারি না। সো হ্যাঁ, এখন আমরা ডিনার করছি, পারফেক্ট ডিনার ফর সামার। অলমোস্ট বাজে হচ্ছে গিয়ে 12টা। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আমি এখানে এখন ইউটিউব ভিডিওস দেখছি, স্পেশালি ওই অ্যান্টার্কটিকাতে যে ক্রুজ করে যায়, তো সেটাই দেখছিলাম ইয়াত্রী ডক্টর ইউটিউব চ্যানেলে। সো আমার বেশ ভালো লাগে এরকম ভিডিওস দেখতে, তো দিনরাত এরকম ট্রাভেল ভিডিওস আমি দেখতেই থাকি। এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।